গণভোটে ইতিবাচক রায়ের মাধ্যমে আগামী দিনে সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক। তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান ঠেকাতে হ্যাঁ ভোট দিয়ে রাষ্ট্রের চাবিকাঠি জনগণের হাতে রাখার সুযোগ যেন জাতি হারিয়ে না ফেলে। মঙ্গলবার বগুড়ায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া সদর উপজেলার ফাপুর পশ্চিমপাড়া এলাকায় জেলা প্রশাসন ও তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত উন্মুক্ত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফা মঞ্জুর, বগুড়ার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মাহফুজার রহমান, উপজেলার সহকারী কমিশনার পলাশ চন্দ্র সরকার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক বলেন, অতীতের স্বৈরাচার সরকার সংবিধান থেকে হ্যাঁ না ভোটের বিধান বাতিল করেছিল। এবার গণভোটে ইতিবাচক রায় এলে রাষ্ট্র থেকে বহুবিধ সুবিধা পাওয়ার পাশাপাশি সংবিধান সংস্কারের পথ সুগম হবে। নতুন ভোটাররা এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র পরিবর্তনের সুযোগ পাচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি এই দেশের সকল নাগরিকের কাছে পৌঁছানো, প্রত্যন্ত এবং নগর শহর, এটা কোনো বিভাজন নাই। সব মানুষের এই সমান অধিকার, সবারই একটাই ভোট আছে। আমরা সব ভোটারদের কাছে, দেশের নাগরিকদের কাছে আমরা যেতে চাই। সেই কারণে যতদূর পর্যন্ত আমাদের পক্ষে সম্ভব হচ্ছে আমরা সেই পর্যায়ে আমরা যাচ্ছি। এই যে ভোটার গাড়িও যাচ্ছে, সেখানেও প্রচার হচ্ছে, তারাও বলা যাচ্ছে যে বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে বলা যে হ্যাঁ মিনিট ভোট হলে তারা কি পাবে আর না যদি হয় তাহলে তারা কি পাবে, সেটা তাদের কাছে বোধগম্য করা।